বাস্তবতা হলো দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়া নিয়ে আপনি যত চিন্তা করবেন, দুনিয়ার পিছনে আপনি যত ছুটবেন, আপনার এই ছোটা কখনো শেষ হবে না। এটার মধ্যে কোনো শান্তি নেই, এটার মধ্যে কোনো প্রশান্তি আপনার কাছে কখনো আসবে না। দুনিয়া আপনাকে পাগল করে দিবে, কিন্তু এই পাগলামের বিনিময়ে আপনি কিছু পাবেন না। আর সাহাবায়ে কেরামদের কথা চিন্তা করেন, আরবরা ছিল সেই সময় দুনিয়াতে একেবারেই অসম্মানিত, সম্মানিত কোনো অবস্থান তাদের ছিল না। হরমুজানের কাছে, পারস্যের সম্রাট হরমুজানের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, চিঠি পাঠানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তখন সে বলছে আরবরা কালকে পর্যন্ত মরুভূমিতে কুকুরের দলের মতো দৌড়াদৌড়ি করতো, এদের কেমন সাহসে এরা আমাকে চিঠি পাঠায়। এইভাবে তারা আরবদের দেখতো। অথচ এই আরবরা যখন তারা ইসলাম গ্রহণ করলো, তারা কি অপ্রতিরোধ শক্তি হিসেবে আসলো, অর্ধেক দুনিয়া দখল করে ফেললো। আল্লাহ তাদেরকে দিলেন। আসলে এটা কিভাবে সম্ভব হইলো? এই যে সম্মানটা, এই অর্জনটা কেমনে সম্ভব হয়েছে? এই কষ্টটা তারা কিভাবে করতে পারছে? কারণটা হলো তাদের চিন্তাটা, তাদের চোখটা আখিরাতের দিকে ছিল। এই জন্য দুনিয়া তার সামনে এসে লড়াই পড়ছে, লুটায় পড়ছে। আর আমাদের অবস্থা হলো আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, এই জন্য আমরা দুনিয়ার সামনে লুটাই পড়ছি, কিন্তু আমরা অসম্মানিত। দুনিয়া শব্দটা, এটা যে রুট আরবিতে, সেটার অর্থ হলো যেটা নিকটবর্তী, যেটা নিম্নমানের, তুচ্ছ। দুনিয়া আসলেই তুচ্ছ, এবং এই তুচ্ছ জিনিসের পিছনে যে ছোটে সে তুচ্ছ হবে। আমাদের কাছে অনেক সময় মনে হয় না যে কাফেরদেরকে আল্লাহ কেন দিচ্ছেন এত কিছু? দুনিয়াতে আল্লাহ তো কাফেরদের অনেক দিচ্ছেন, শান, মান, সম্পদ, কত কিছু দিচ্ছেন, সামরিক শক্তি, সাম্রাজ্য, এত কিছু আল্লাহ তাদের কেন দিচ্ছেন? আমাদের কাছে মনে হয় না অনেক সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, উনি বলছেন দুনিয়ার মর্যাদা যদি আল্লাহর কাছে একটা মশার দানার সমান হইতো, তাহলে আল্লাহ কাফেরকে এক ফোঁটা পানি দিতেন না। কিন্তু দুনিয়ার মর্যাদা একটা মশার দানার সমানও না, এই জন্য আল্লাহ কাফেরকে দিয়ে রাখছে। কিছু যায় আসে না, এটা কোনো মূল্য নাই। দুনিয়ার আখিরাতের অবস্থা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ কসম, যে আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থা হলো, তোমাদের মধ্যে কেউ সমুদ্রে একটা আঙ্গুল ডুবালো, তারপর সে আঙ্গুল এনে দেখো এখানে কতটুকু পানি লেগে আছে। এই যে সমুদ্র, এটা হলো আখিরাত। আপনি আঙ্গুল ডুবানোর পরে হাতে যেটা লেগে থাকবে, এটা হলো দুনিয়া। এই হলো দুনিয়ার অবস্থা। কিন্তু আমরা এই দুনিয়ার পিছনে ছুটতেছি। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ছলনার একটা জিনিস, যেটা বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু ভেতরে কিচ্ছু নাই, ভেতরে কোনো প্রশান্তি নাই। বাইরের থেকে চকচকে, জাঁকজমকপূর্ণ, টানে আপনাকে, কিন্তু শেষ পর্যন্ত তার থেকে ক্ষতি ছাড়া কিছু দিতে পারবে। এবং দুনিয়ার জিনিস আপনি যত খুঁজবেন, যত দৌড়াবেন, কোনো তৃপ্তি আপনার আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমকে যদি 2টা উপত্যকা দেওয়া হতো, স্বর্ণ ভর্তি, মানে বিশাল ময়দান ভর্তি শুধু সম্পদ, স্বর্ণ, বনি আদম সন্তুষ্ট হবে না। সে তৃতীয় একটা চাইবে। বনি আদমের পেট একটা জিনিস দিয়ে ভরবে, এটা হলো কবরের মাটি, আর কোনো কিছু দিয়ে এটা ভরবে না।